প্রাচীন ও ঐতিহ্যবাহী দশাবতার তাঁত শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে পড়ুয়াদের শেখানো হলো ওই তাসের অঙ্কন পদ্ধতি। ছাত্রছাত্রীদের সাথে দশাবতার তাসের ছবি আঁকলেন এসডিআইসিও। খোদ মুঘল সম্রাট আকবরের দরবারে দশাবতার তাস খেলার প্রচলন ছিল। মল্ল রাজাদের হাত ধরে সেই খেলা শটান চলে আসে এই বাংলার বিষ্ণুপুরে। সময়ের সাথে সাথে প্রাচীন এই খেলা হারিয়ে গেলেও হারায়নি দশাবতার তাস শিল্প। বিষ্ণুপুরের সেই প্রাচীন ও বহু ঐতিহ্যবাহী শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে আয়োজিত হল দশাবতার তাসের কর্মশালা, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ুয়ারা শিল্পীর কাছ থেকে হাতে কলমে শিখে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলল দশাবতার তাসের নানান ছবি। কথিত আছে, আকবরের রাজসভায় দারুণ কদর ছিল দশাবতার তাসে। স্বয়ং সম্রাট এবং তার পারিষদেরা দরবারে এই খেলায় অংশ নিতেন। মোগল সম্রাটদের সঙ্গে সখ্যতার সুখ ধরে সেই দশাবতার তাস খেলার রীতি শটান চলে আসে মল্ল রাজধানী বিষ্ণুপুরে। মল্ল রাজপরিবারেও শুরু হয় এই তাস খেলা। ধীরে ধীরে রাজকীয় এই খেলা ছড়িয়ে পড়ে মল্ল রাজধানীর অভিজাত পরিবারগুলির মধ্যে। ক্রমে তাসের চাহিদা বাড়তে থাকায় বিশেষ অঙ্কন পদ্ধতি অনুসরণ করে হাতে আঁকা তাস তৈরির দায়িত্ব পড়ে রাজকর্মচারী ফৌজদার পরিবারের ওপর। পরে অন্যান্য বিনোদনের রমরমায় বিষ্ণুপুর শহর থেকে দশাবতার তাস খেলার চল উঠে গেলেও ফৌজদার পরিবারের হাত ধরে দিব্যি টিকে থাকে দশাবতার তাস তৈরির শিল্প। এবার সুপ্রাচীন এই শিল্পকলাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ বিষ্ণুপুর পুরাকৃতি ভবনে আয়োজিত হয় কর্মশালার, যেখানে বিখ্যাত দশাবতার শিল্পী শীতল ফৌজদার নিজে হাতে বিশেষ এই তাস অঙ্কন পদ্ধতি শিখিয়ে দেন পড়ুয়াদের। বিষ্ণুপুর মহকুমার প্রায় 20টি প্রতিষ্ঠানের পড়ুয়াদের পাশাপাশি খোদ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকও রং তুলি হাতে ফুটিয়ে তোলেন দশাবতার তাসের বিশেষ শিল্পকলা। এ ধরনের কর্মশালার মাধ্যমেই দশাবতার শিল্পের মতো ঐতিহ্যবাহী শিল্পকলাগুলিকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে আশাবাদী দশাবতার শিল্পী শীতল ফৌজদার থেকে শুরু করে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্ভুক্ত প্রত্নতত্ত্ব সংগ্রহশালা অধিকারের আয়োজনে রাজ্য স্তরে রাজ্য যে মিউজিয়াম আছে আমাদের, সেখানে হচ্ছে বেহালা এবং তার সাথে যে 6টি জেলা মিউজিয়াম রয়েছে সেখানেও আজকে রাজ্য সংগ্রহশালা দিবস পালিত হচ্ছে। তার মধ্যে আমাদের বাঁকুড়া জেলা মিউজিয়াম, যেটি বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন, সেখানে মিউজিয়াম কর্তৃপক্ষের উদ্যোগেই বলা চলে দশাবতার তাসের উপর একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বিকেলবেলায় থাকছে এদেরকে একটু শংসাপত্র প্রদান করা এবং আজকের অনুষ্ঠানটিকে সেমিনার আকারে প্রদর্শন করা। মানে এবছরে আইকমের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে। আমাদের ডিসকাশনের বিষয়বস্তু রয়েছে দ্য ফিউচার অফ দ্য মিউজিয়াম ইন দ্য র্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিস। তো ফিউচার অফ দ্য মিউজিয়ামের ভবিষ্যৎ বলতে তো মিউজিয়াম, আমরা যে ঐতিহ্যগুলো আছে সেগুলোই তো ধরে রাখা মিউজিয়ামের উদ্দেশ্য। সেই ঐতিহ্যেরই একটা বাহক বিষ্ণুপুরে দশাবতার তাস, যেটা বিষ্ণুপুরের রাজাদের হাত ধরে এবং বর্তমানে ফৌজদার পরিবারের হাত ধরে এখনো রক্ষিত হচ্ছে। রাজাদের হাত ধরে এসেছিল এবং তারই কিছু দৃষ্টান্ত আমাদের বাঁকুড়া জেলা মিউজিয়ামে রয়েছে। সেটিকেই আমরা আজকে বর্তমান প্রজন্মের মধ্যে যাতে তুলে ধরতে পারি, এটা যাতে টিকে থাকে মিউজিয়ামের সাথে সাথে, সেই উদ্দেশ্যেই এটার আয়োজন করা হয়েছে। আমাদের এখানে বিষ্ণুপুর মহকুমারই বিভিন্ন জায়গা থেকে 20টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিনিধিত্ব করছে, যাতে তারা ফিরে গিয়ে তাদের প্রতিষ্ঠানকে আবার নতুন ভাবে এটা সাজিয়ে তুলতে পারে, সেখানেও কিছু বার্তা দিতে পারে, নতুন সৃষ্টির বার্তা, এই ঐতিহ্যকে ধরে রাখার বার্তা। সেই যে ঐতিহ্যগুলি হারিয়ে যেতে বসেছে অনেকটা, সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখাই তো মিউজিয়ামের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের বাহক হিসেবেই আমরা মিউজিয়াম কর্তৃপক্ষ থেকে এই আয়োজনটা করেছি, যাতে হারিয়ে না যায়, আমরা যাতে হারিয়ে যেতে না পারি। তাদের উৎসাহ প্রবলভাবে রয়েছে। আমরা খুব অল্প দিনের নির্দেশিকাতেই আয়োজন করতে পেরেছি। তারা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছেন এবং আমাদের যিনি প্রশিক্ষক রয়েছেন শ্রী শীতল ফৌজদার, বিশিষ্ট শিল্পী, তিনিও যথেষ্ট উৎসাহ নিয়ে ওদের এই অল্প সময়ে দেখাচ্ছেন এবং
ওরাও এটা ফলপ্রসূ করার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী বলেই আমাদের মনে হচ্ছে। সৌমি দাস, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক, বিষ্ণুপুর। এটা হচ্ছে একটা প্রাচীনত্ব শিল্প, এটা হচ্ছে এই মুঘল আমল থেকে হয়ে আসছে এই দশবতার তাস। তো আজকে যে হ্যাঁ, এটা বিষ্ণুপুরের রাজারা খেলতেন, তার সঙ্গে বিষ্ণুপুরের রাজাদের যারা সহচরী ছিলেন, মুঘল যুগে মুঘল দরবারে দশবতার তাসের খেলা চলতো, ওখানে এটা খেলতো। তো বিষ্ণুপুরের রাজা বীর হামিদ এই দশবতার তাসকে সম্রাট আকবরের বাড়ি থেকে, মানে মুঘল দরবার থেকে ওখান থেকে উনি নিয়ে এসেছিলেন। তো নিয়ে আসার পরে সেই থেকে আজ অবধি এই বিষ্ণুপুর ঘরানার মধ্যে দিয়ে সীমাবদ্ধ রয়েছে এই দশবতার তাস। তো এই দশবতার তাস রাজা বীর হামিদ ওইখান থেকে যেহেতু দেখে এসেছিলেন, দেখার পরে এই ফৌজদার দিকে দায়িত্ব দিয়েছিলেন এই দশবতার তাস তৈরি করার জন্য আমাদের ফৌজদার ফ্যামিলিকে। তো সেই থেকে আমাদের ফ্যামিলি এখন অবধি তৈরি করে যাচ্ছে। তো আজকে যে ইন্টারন্যাশনাল যে মিউজিয়ামে যে মানে যে হ্যাঁ, না ভারতবর্ষে তৈরি হয় বলতে এটা ভারতবর্ষের মধ্যে 5 জায়গায় তৈরি হয়। তার মধ্যে দিয়ে যেমন এই বিষ্ণুপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে, এবং বিষ্ণুপুর শুধুমাত্র। আর আরেকটা তৈরি হয় উড়িষ্যা রঘুরাজপুরে, আর একটা তৈরি হয় মহারাষ্ট্রের সামন্তবাটিতে। এখন ধরুন আজকে কালের নিয়মে হারিয়ে যাওয়ার মতোই না, এখন এটার মধ্যে সেরকম আমি উদ্যোগ দেখতে পাইনি। তো আজকে যেই মানে কি বলবো যে আচার্য যোগেশচন্দ্র প্রকৃতি এতে যে সংগ্রহ ইয়েতে আমরা একটা বিভিন্ন যে সংস্থার থেকে যে স্টুডেন্টরা এসছে তাদেরকে তাদের উদ্যোগ নিয়েছে, খুবই ভালো। তো তাদেরকে আমি শিখাচ্ছি আজকে। তো আমি সেটা তো আশা করছি যাতে এটা আমার নাম থাকে এবং বিষ্ণুপুরের নাম থাকে, যে বিষ্ণুপুরের মধ্যে একটা শিল্প আছে, এই শিল্পটাকে আমরা সবাই মিলে তুলে ধরবো। হ্যাঁ, প্রয়োজন আমারও মনে হচ্ছে তাই, যে এরা যদি তৈরি করতে পারে নিশ্চয়ই আগামী দিন দেশ বিদেশের থেকে যদি কোনো মানে সুফল পাওয়া যায়, এটাই আমি আশা করছি। রাজ্যের এই চেষ্টাকে কি বলবেন? চেষ্টাকে অত্যন্ত আমি সাধুবাদ জানাচ্ছি। আমার নাম শীতল ফৌজদার, বিষ্ণুপুরে বাড়ি আমার, আমি দশবতার তাসের শিল্পী, এই নিয়ে অব্দি আছি। চোখের ভরসা চশমা, ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।